নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা গন্ডগোল করতে পারে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে তাদের বুঝিয়ে শৃঙ্খলার পথে ফেরাতে হবে, না হয় আইনের হাতে সোপর্দ করতে হবে বলে জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন নুরুন নবী সরকার। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার। সকালে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিনে অভ্যুত্থানে শহীদ ২১টি পরিবারের সদস্য ও ৭ জন আহতের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সরকারি গেজেটে এ পর্যন্ত শহীদের সংখ্যা ৮৩৪ জন। আহতদের সংখ্যা নিয়েও শীঘ্রই গেজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানে শহীদদের ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণে জাতিকে সাহস যোগাবে। যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের পথে যারা বাধা দেবে তাদের নিশ্চিহ্ন করতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানান, প্রতিটি শহীদ পরিবারকে পর্যায়ক্রমে এককালীন ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। পরিবারের সক্ষম সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। এছাড়া মাসিক ২০,০০০ টাকা ভাতাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে। আহতদের দেওয়া হবে এককালীন ৩ থেকে ৫ লাখ টাকা, আর মাসিক ভাতা ১৫ থেকে ২০,০০০ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শহীদদের স্বীকৃতি হবে জুলাই শহীদ, আর আহতদের স্বীকৃতি হবে জুলাই যোদ্ধা। নুরুন নবী সরকার, ৭১, ঢাকা।